पे जाएंगे, दिल जो सजाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाह। मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, हाथों से पकड़ लूंगा। दिल जो सजाएगा, दिल मेरा भराएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाह। रमज़ान मुबारक में वो काबे के, रमज़ान मुबारक में वो सामने काबे के, वो सामने काबे के इफ्तार कराएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाह। रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह रहमते आलम नबी नूर मुजरसाम, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আরো জোরে বলে রহমতে আলম নবী নূর মুজারসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তনে রান্না না একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ও নবীর বিরাগে গাছে কাঁদিতে রাগে, হতবাগো হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী
নবী নূরে মুজারসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা खूब मोहब्बत वाला आली रहमत आलम नबी नूर मुजरसाम साहाबीरा आतोर बनाय ओई नबीजिर घाम চেনো মানো জানো কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম আরো জোরে বলি রহমতে আলম নবী নূরে মুজারসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তনে বান্না একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম ও নবীর বিরাগে গাছ কাঁদিতে রাগে হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজারসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা खूब मोहब्बत वाला मुस्तफा 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 बाहर ताजी ने सर को झुकाए सजा एक इशारे से हो जाए दुसूरे कमर सैयदुल अंबिया सारे जितनों बशर अल्लाह अल्लाह है आपका मुजजा जिस गरीब भूल जाएगी जिस गरीब बाबू भी होंगे नाम गिरबा जिस गरीब नाफसी नाफसी कहेगा समा उस गरीब होगा बस आपका आसरा मुस्तफा 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 बाहर ताजी में सर को झुकाए इशारे से हो जाए दुसूरे कमर सैयदुल अंबिया सारे जितनों बशर अल्लाह अल्लाह है आपका मुजजा ওই চাঁদ সূরজ আর তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি ওই চাঁদ সূরজ আর তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি সাগর নদী পর্বতরাজি সিজিলে তুমি সব তোমারই তো দান ও রহিম রহমান তুমি মহামহিয়া রহমান তুমি মহামহিয়া গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছো সবুজ ফসল কৃষকের মুখে হাসি গোলাপ রাধা সিজিলে তুমি তোমারই তো দান ও রহিম রহমান তুমি মহামহিয়া ও রহিম রহমান তুমি মহামহিয়া আল্লাহ
আলোচনা হবে। যতদূর বললাম আল্লাহ যেন আমাদের, আমি অনলি ফর প্রথম থেকে শেষ পর্যন্ত রাসূলকে আলোচনা করেছি। অনলি ফর সিলেট রাসূল সম্পর্কে আপনাদের কাছে কিছু কথা বললাম। আল্লাহ যদি কারণ সেই নবী আমরা জান থেকে মহব্বত করি ইনশাআল্লাহ, এতটুকু শিখব আমরা মাসে একটা করে সুন্দর মারার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। যদি দিনে একটা করতে হবে মাসে একটা মারবে। আজকে আমি আপনাদেরকে তিনটে সুন্নত শিখালাম, তিনটে সুন্নতের কথা বললাম। এক নম্বর দাড়ি, 2 নম্বর কি করেছি ডান সাইড, আর 3 নম্বর নখ কাটা। কেমন ভাবে আমরা নখ কাটবো, কোন আঙুলটা ফার্স্ট কাটা স্টার্ট করব, এভাবে এই সুন্নতের উপর যদি আমরা জিন্দেগি বসাল করতে পারি আল্লাহ কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যেন হকের উপরে মুস্তাফা গোলাম বানিয়ে কিয়ামতের দিন আল্লাহ যেন নাজাত দিয়ে দেন বলেন আল্লাহ। আর যারা এখনো বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, আল্লাহ কেউ তোমায় দেখার নাই গো, কারণ কবরে একদিন যেতেই হবে। আর যদি দাড়ি রেখে কবরে যেতে পারি আল্লাহর ফারিস্তারা দেখেই চিনবে এটা হচ্ছে গোলামে মুস্তাফা। আরে কাজে আমরা নবীর গোলামি করব বলি ইনশাআল্লাহ। অনেক আপনাদের কাছে আমি কিছু কথা বললাম, আপনারা আমার কথাবার্তায় আলোচনায় করে বসতে পেলেন। এই কিছু পেলেন ভাই বলে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখা দেখি। যারা অন্তর থেকে একদম খালি সূত্রে হাত জোর করে তুলো, একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে দেখুন ওয়াদা তো আমার আপনারা আমার ভাই বোন তো। আলহামদুলিল্লাহ, কোনোদিন যদি বিপদে পড়ি আপনাদের এই এলাকায় এসে আপনাদের এই শ্রীনগর গাজীপুরের ভাইদের নাকি সারা পাবো তো নাকি ইনশাআল্লাহ। আল্লাহ দুনিয়ায় রেখেছে, আপনারা আমাকে ভাইয়ের অধিকার দিলেন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের দুনিয়ার জান্নাতে একসঙ্গে বসেছি, আখিরাতেও যেন আল্লাহর জান্নাতে আমরা একসঙ্গে থাকতে পারি বলেন ইনশাআল্লাহ। ভাই মওলানা সাহেব মানে হাফেজ স্যার রিকোয়েস্ট করেছিল যে ভাইজান আমার আগে অন্তত একবার কিয়ামটা করুন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে আমি কিয়াম করব, তার মধ্যে আমার পরবর্তী বক্তা তিনি আছেন, তিনি চলে আসবেন। আসেন একটু সকলে দাঁড়িয়ে ভাই নবী